নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করছি সেটা হলো মহালয়াকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে মহালয়া অ্যাকচুয়ালি মহালয়াটা বললাম যে মহালয়ার পুরো দিনটাকে নিয়ে আমি করছি। এবার মহালয়ার দিন আপনারা এটা পবিত্র পাবন দিন আমাদের শুরু হয়ে যায়, এটা আপনারা সকলেই জানি। আমরা পবিত্র পাবন দিন আমরা টানা 9-10 দিন পাই, একদম 9-10 দিন কি 15 দিন পাই, একদম এক পক্ষ কাল জুড়ে আমরা আমাদের জীবনের সব থেকে পবিত্র পাবন দিন পার। এক একটা মিনিট, এক একটা সেকেন্ড এদের পবিত্র হয়ে যায়। নবরাত্রি পড়ছে, আপনারা সকলেই জানেন নবরাত্রির ঘট প্রতিস্থাপন আমরা এবারে করবো একে একে করে। এবার কিন্তু মহালয়ার দিন আমাদের বিশেষ কিছু কাজ থাকে, তার আগে দেবীর স্তুতি পাঠ করা সব কিছু আমাদের আলাদা আলাদাভাবে কাজ করে। এবার মহালয়ার দিন আমরা তর্পণও করি, এটাও ঠিক কথা। আমি আপনাদেরকে জানাবো যে এই টোটাল যে সময়সূচি যদি নিয়ম অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে ভেদিক শাস্ত্র আছে, এই ভেদিক শাস্ত্রতে যদি সময়সূচি মেনে যদি কেউ কোনো আচার অনুষ্ঠানকে না করতে পারে, এটা বলতে গেলে এটা খণ্ডিত হয়ে যায়, যার জন্যই আজকে আমি আপনাদের জানাবো যে আমাদের একদম টোটাল সময়সূচি জানাবো পুরো মহালয়ার দিনে। আপনারা সকলেই জানেন যে মহালয়া পালন করা হবে এবছরে 2024 সালে মহালয়া পালন করা হবে হলো আগামী বুধবার পড়েছে মহালয়া। এবার আগামী বুধবার তো পড়েছে 2রা অক্টোবর, তো মহালয়া পড়েছে। এবার মহালয়া যখনই পড়ে গেল মহা অমাবস্যা, এটা আমরা পালন করে থাকি এবং সেই দিনই আমরা তর্পণ করে থাকি, সর্বপিতৃর উদ্দেশ্যে তর্পণ করে থাকি। করি তো আপনারা অনেকেই করি, এতে দেখা যায় যাদের বাবা মা গত হয়েছে তারাই করে এটা। এবার ঘটনা হলো, যখন আগামী বুধবার 2রা অক্টোবর মহালয়া মহা অমাবস্যা পড়েছে, এটা পড়েছে হলো আগের দিন অর্থাৎ 1লা অক্টোবর। এটা পড়েছে মঙ্গলবার রাত 9টা বেজে 3 মিনিটে পড়েছে। আর এটা শেষ হচ্ছে বুধবার দিন, এটা বুধবার দিন রাত 11টা 10 মিনিটে এটা এটা শেষ হচ্ছে বলতে গেলে। এটা হলো মহা অমাবস্যার কথা আমি বললাম। কিন্তু মহালয়ার দিন তর্পণ করার যারা আর কি তর্পণ আপনারা করবেন, তর্পণ করার শুভ সময় হলো এটা 2রা অক্টোবর, এটা তো বুধবার আমরা তর্পণ করব। তর্পণ সকাল 10টা বেজে 13 মিনিটে এটা তর্পণের সময় শুরু হবে এবং থাকবে হলো দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত। আমরা তর্পণের এটা সময় এটা পেয়ে যাব বলতে গেলে। যাদের তর্পণ করা তারা বিধিসম্মতভাবে আপনারা তর্পণ করে দেবেন। এবার আরেকটাও কথা বলবো, মহালয়ার সময় গঙ্গা স্নানের শুভ সময় অমৃতযোগ গঙ্গা স্নানের পড়েছে হলো সকাল ভোর সকাল 5টা 32 মিনিট থেকে এটা পড়েছে সন্ধে 7টা 21 মিনিট পর্যন্ত। এটা খেয়াল রাখবেন, এটা গঙ্গা স্নান যদিও এটা ভোর সকালবেলা 5টা 32 লেগে যাচ্ছে আর ছেড়ে যাচ্ছে হলো 7টা 21 গেলে অমৃতযোগ এটা, কিন্তু এর আগেই করে নেওয়া ভালো, এটা হলো কথা। এবার এই বছরের অর্থাৎ 2024 সালের দ্বিতীয় এবং সর্বশেষ সূর্যগ্রহণ লাগছে হলো বুধবার, আগামী বুধবার 2রা অক্টোবরই লাগছে। এটা হলো আমাদের সূর্যগ্রহণ লাগছে, এবছরের দ্বিতীয়বার লাগছে এবং এবছরই শেষবার লাগছে সূর্যগ্রহণ। এবার সূর্যগ্রহণ তো আমাদের কোনো আশার ঢালতে পারবে না আমাদের উপর। তা কেন? সূর্যগ্রহণ যখন হবে এটা ভারতীয় সময় এটা রাত্রিবেলা হবে, যেহেতু রাত্রিবেলা হবে আর ভারতের সূর্যগ্রহণটা দেখা যাবে না, তা যার জন্য এর কোনো আশার আমাদের উপর পড়বে না, কোনো ব্যাড এফেক্ট পড়বে না। এবার সূর্যগ্রহণের মহালয়ার দিন সূর্যগ্রহণের সময় হলো রাত 9টা 13 মিনিট, রাত 9টা 13 মিনিট থেকে রাত ভোর রাত আর কি বলতে গেলে মধ্যরাত্রির কথা বলছি, ভোর রাত 3টে 17 মিনিট পর্যন্ত এটা সূর্যগ্রহণ থাকবে। কিন্তু সূর্যগ্রহণ যেহেতু এটা আমাদের ইন্ডিয়ার টাইমে যেহেতু এটা রাত্রিবেলা হচ্ছে, এটা কোনো আশার আমাদের উপর ঢালবে না। কিন্তু আমি একটা আপনাদের কথা বলবো, মহালয়ার দিনে মহা অমাবস্যা তো যখনই পড়ে আমাদের সেদিনেই কি হয়, এটা পিতৃপক্ষের অবসান হয়ে যায়। এবার যখনই পিতৃপক্ষের অবসান হয়ে যায় সেদিন থেকে শুরু হয় মাতৃপক্ষের সূচনা হয়ে যায়, দেবী পক্ষের সূচনা হয়ে থাকে। পবিত্র পাবন দিন আমাদের মহালয়া থেকে বলতে গেলে শুরু হয়ে যায়। দেবী দশভূজা, এটা দেবী দশভূজা আমরা সবাই মায়ের শরণাগত হয়ে যাই দেবী দুর্গার। নবরাত্রি আমরা 9খানা দেবদেবীর পুজো করে থাকি এবং যত সমাজের যত ভার আছে, সংসারের যত ভার আছে দেবী দুর্গা নিজের কাঁধেই নিয়ে নেয়।
আর আমরা দেবী দুর্গার মায়ের শরণাগত হয়ে যাই, আমরা পবিত্র পাবন দিন পাই। আপনারা যত শুভ কাজ আছে আপনি প্লিজ, আমি বলবো মহালয়ার দিনটাতে কেটে গেল, অমাবস্যাটা কেটে যে প্রথমা পড়বে, প্রথমা থেকে আপনারা একদম টানা লক্ষ্মী পুজো অবধি করতে পারেন, কোনো ব্যাপার না, খুব ভালো আমরা দিন পাচ্ছি। কিন্তু আপনারা অনেকেই আমি দেখেছি, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন, যারা আমার সঙ্গে কনসালটেশন করাতে এসছেন, তারাও আপনারা বলেছেন যে কনসালটেশনের সময় যে সূর্যগ্রহণ পড়বে অমুক ব্যাপার। আমি বলবো কোনো ভয় খাবেন না, সূর্যগ্রহণ পড়েছে, কিন্তু এই সূর্যগ্রহণ কোনো আমাদের নেগেটিভ প্রভাব ডালতে পারবে না। কিন্তু মহালয়ার দিন যারা মানে অবশ্যই আমি বলবো এটা সূর্যদেবকে জল তো চড়াবেন। এটা ভীষণ ভালো হয় যেদিনকে মানে শাস্ত্র মতে যেদিনকে সূর্যগ্রহণ থাকে সেদিনকে যদি সূর্যদেবকে আপনি স্পেশালভাবে জল যদি অর্পণ করতে পারেন তাহলে ভীষণ ভালো ফলাফল হয়। সূর্যদেবকে জল অর্পণ, মহালয়ার দিন যেদিনকে সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা আপনি ওম শ্রী সূর্যায় নমঃ তো বলেন না তো আপনারা, এবং জবা কুসুম কাশ্যপ্যাং মহাদ্যুতিং এই মন্ত্রটা আপনারা বলেন অনেকে, কিন্তু আমি আজকে আপনারা বলছি আপনারা একটা মন্ত্র বলবেন, মানে এই মন্ত্রটা বলবেন, এটা মহালয়ার দিন স্পেশাল বলবেন। আর যারা যদি বলতে থাকছেন মানে যারা বলেন তারা তো বলছেন, তাদের কোনো অসুবিধা নেই। আরেকটা মন্ত্র হলো ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। স্পেশালভাবে যারা গভর্নমেন্ট চাকরি খুঁজছেন এটা তো বলুন, এটা ভীষণ ভালো মন্ত্র। আমি বললাম চাকরি বাকরি খুঁজছেন, যে কোনো ধরনের চাকরি বাকরি, সরকারি চাকরি, গভর্নমেন্ট চাকরি, ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটা বলুন, 11 টাইমস পাঠ করুন, 11 বার পাঠ করুন। এবার আমি একটা কথা বলবো, যখন আপনারা মহালয়ার দিন অর্থাৎ আগামী 2রা অক্টোবর 2024 সালে যখন মহালয়া আমরা পালন করব, আর মহালয়ার যখন গঙ্গা স্নানের শুভ সময়ে যখন আমরা সকালবেলা পাচ্ছি, ভোর সকালবেলা পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অমৃত যোগটা তো আমি বললাম টোটালটা বলে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি অমৃত যোগটা থাকে হলো 28 মিনিট থাকে অমৃত যোগ, এটা 28 থেকে 28 মিনিট থাকে বলতে গেলে। আপনারা ভোর সকাল 5টা 32 মিনিট যখন লেগে যাচ্ছে, আমি বলবো আপনারা যত সকালবেলা পারেন এটা মানে শুরু করে নিন, আর সকাল পারলে সূর্যদেবকে জল অর্পণ করে নিন। সূর্যদেবকে জল অর্পণ সবসময় সকালবেলাই করতে হয়, এটা ভীষণ ভালো হয়। তর্পণ কি পদ্ধতিতে তর্পণ করতে হয়, কিভাবে তর্পণ করতে হয়, আমি প্রত্যেক প্রোগ্রামেই বলি, এই প্রোগ্রামে বলবো। শুধু আমি মহালয়ার সময়সূচিতে আমি আগে ছেড়ে দিলাম, নবরাত্রিতে ঘট প্রতিস্থাপনের প্রক্রিয়া, নবরাত্রি এবং এই সব মানে আমরা যে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী যেটা পাই, পবিত্র পাবন দিন পাই, এই পবিত্র পাবনে আমরা একাধিক উপায় করি তো দেবী দুর্গার কাছে, দেবী মহা দুর্গার কাছে আমরা বিভিন্ন রকম মনস্কামনা আমাদের মানে জানিয়ে দিই, আমাদের পূরণও হয়ে যায়। এটা একদম সত্যি কথা। আমি আজকে আপনাদেরকে বলবো, আমি কিছু রেমেডিও বলবো, এর পরের প্রোগ্রামগুলো আসবে। আমি শুধু আজকে সময়সূচিটা বললাম, আপনারা চ্যানেলে চোখ রাখুন, আর প্লিজ এই প্রোগ্রামটা বিশেষ করে এই সময়সূচিটা সবার কাছে ছড়িয়ে দিন। কোনো রকম কনফিউজ হবেন না, আমি কনফিউজ করি না বলেই আমি প্রোগ্রামটা করলাম। আমি যে টাইমটা বলছি এই টাইমে করুন, ভালো হবে। আমি আপনাদের মানে ভালো চাই বলে আমি একদম এক্স্যাক্ট টাইম বললাম। টাইম একটু এদিক ওদিক হতে পারে। আমাদের অ্যাকচুয়ালি পঞ্জিকার দুটো জিনিস থাকে, একটা হলো দৃক সিদ্ধান্ত, একটা হলো সূর্য সিদ্ধান্ত। এবারে সূর্য সিদ্ধান্ত বিশুদ্ধ সিদ্ধান্ত যেটাকে বলে, সেটা মেনে যারা করে সেটাও ভালো হয়, গ্রিক সিদ্ধান্ত মেনে যারা করে সেটাও ভালো হয়। গ্রিক সিদ্ধান্ত চন্দ্রের উপর বেস করে হয়, বিশুদ্ধ সিদ্ধান্ত সূর্যের উপর বেস করে হয়, কোনোটাই ভুল না। এগুলোর টাইম নিয়ে কোনো আপনি মনে কনফিউজিং কোনো ব্যাপারই রাখবেন না। আমি যেটা বলছি আপনারা সেটা করতে পারেন। অমৃত যোগটা যখন বললাম গঙ্গা স্নান, সেদিনকে প্রত্যেকেরই করা উচিত। আপনারা যারা তর্পণ করেন না তাদেরও গঙ্গা স্নানটা করা উচিত। গঙ্গা স্নান করলে আমাদের ভারী পুণ্য সঞ্চয় হয়, ভারী পুণ্য লাভ হয় বলতে গেলে। সেদিন মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে যায়। আর যারা আপনারা তর্পণ করেন, যারা অবশ্যই তর্পণ করুন, খুব ভালো হয় এতে। যাদের আর কি মা বাবা গত হয়েছেন, যারা তর্পণ করছেন, বা কারোর বাবা গত হয়েছেন, মা গত হয়েছেন, যারা তর্পণ করছেন, মানে এটা অবশ্যই করুন। এটা ভীষণভাবে ভালো হয়। পূর্বপুরুষরা আমাদের উপর আশীর্বাদ করে থাকে, আর সেই আশীর্বাদেই আমরা জীবনে বড় হতে পারি। এটাই বলবো। আমি তর্পণ নিয়ে আমি ভিডিও প্রোগ্রাম করব, আরও অন্যান্য জিনিসও নিয়ে প্রোগ্রাম করবো, সব একটার পর একটা আসবে। তাহলে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো ভীষণ ভালোভাবে কাটান, হাসি মুখে দুর্গাপুজো কাটান, কোনো অসুবিধা নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।